তোমার যে পরিস্থিতি মুরগি কুচি দিতে দিতে আমি সেই চুম্মাতে পুরো বিশ্বটাকে জয় করতে চাই। আমি তোমার সাথে ব্রেকআপ করব। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই বোন দিনের লাগি করো। কিছু কিছু কথা তো আপনার আমার সাথে থাকা উচিত না, থাকুক না দুইজনে মাঝখানে। একটা গাড়ি করতে নেই দিমু না, এরপরে বুঝবি। আমি তো একটা কাম করে বানাইছি। এমন কাম ঘটাইছো বকল মিলে আছে না, ওই দেখে বলাইছে আমি সঞ্জিত আমি ডেটিং করতেছিলাম। সুন্দর আপনি কাঁদতেছেন কেন? কোন পাত্রী কি না করে দিছে? আমার এই পোশাকে বলে ভালো লাগতেছে না, কত বড় কথা রে ভাই। বন্ধু আমগো কি আমরা তো শেষ। আমাকে কি রূপা বানায়ও না, তোমার কি কইরা বাবু? কি করলাম ভাই? তোর বাপে তোরা কিছু শিখা নাই। আসলের বাপ আজকে খাঙ্গিরি মানে ভাঙ্গারি বানালে পারতাছি না আমি। আল্লাহ রে গেলাম। হিরো না রায়ান রে এমন বানান বানামো, এমন বানান বানামো নিয়ে যাতে বানায় নিয়ে যাতে হসপিটালে ভর্তি করে। কারণ খাঙ্গারি সোয়াল আপন বোন সানজার দিকে নজর দিছিল না, ওইটার থেকে নজরটা শিফট করে আর খালাতো বোন অনামিকার দিকে আমরা নজর দিছি। এবার যদি আমার আর অনামিকার প্রেম তোরা সেটিং করে দিতে না পারোস তাহলে তোকে কপাল শুনিস। হইছে ভাই, এই কথাটা কিন্তু আটক থাকেন বুঝছেন? গিরগিরির মতন তো আপনার মন চেঞ্জ হয়ে যায় না, কথাও চেঞ্জ হয়ে যাবে জানি তো। এবার খাঙ্গারের মন আর চেঞ্জ হবে না। শোন, খাঙ্গারি ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলাটা সবচেয়ে পারফেক্ট আইডিয়া। আমি সামনে যা চাইবো না, মেজাজের কি অবস্থা আছে এটা তো বুঝতেছি না। যদি মেজাজ 420 হয়ে থাকে, তুমি যদি যাও চোখের সামনে ডাইরেক্ট গলা ভিতরে পারা মেরে হইব। তো আমরা ভিডিও কল দিই, দেখি এক্সপ্রেশন, দেখি কি অবস্থা। যদি দেখি মেজাজ খারাপ আছে তাহলে তো এলাকা ছেড়ে যাবোই, ঠিক আছে তুই আর আমি। যদি দেখি মেজাজ ভালো আছে তাইলে আমরা সামনাসামনি গিয়ে কথাবার্তা বললে জিনিসটা সলভ করে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তুই যে কি করস না রে মামা। ও আমার নিজের জগৎ আছে। কিরে হিরন কল দিল কে? হ্যাঁ হিরন বল। ভাই সালাম আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই আমরা সানজিদার বয়ফ্রেন্ডে পাইছিলাম ভাই, পরে কোরা মাইট দিছি আমরা দুইটা মিলে ভাই। হ্যাঁ ভাই ওরে এমন মাইক দিছি ভাই, মাইরা পুরো হাত টাইট করে লাইছে, কুত্তার মতো বেরাইছে ভাই ওরে। তারপর ভাই ওদের শপথ করাইছি যে জীবনে সানজিদার আশেপাশে না যায় ভাই। হ্যাঁ ভাই এই মাইক খায় ভাই ওই এবার সহজে দৌড় দিছে ভাই। পরে ভাই আমরা সানজিদার জেরা করছিল ভাই, ঠিক আছে আমরা কেন লিগে চেষ্টা করছি। পরে ওরা বলছে এই মেয়ে তুমি আমার কথা শুনো, তোমার জন্য অপেক্ষা করছে দূর প্রাসাদে একটা রাজকুমার, যে রাজকুমার তোমার প্রেমে খাচ্ছে হাবু ডুবু খায়। এই তুই যেটা তো কইছিলি সাউথ ইন্ডিয়ার মতো লাগে রাখো ভাই সাউথ ইন্ডিয়ার কথা বলছিলাম যে আপনি একটা সাউথ ইন্ডিয়ার মতন দেখতে। তারপরে ভাই খুশিতে কেমন যেন একটা অ্যাক্টিভিটি করতেছিল ভাই, মানে পাগল হয়ে গেছিল ভাই। হ্যাঁ ভাই সঞ্জিত ভাই আপনার বিয়ে করলে পাগল হয়ে গেছিল ভাই। গুড। ওই দিন যখন আমি আসছিলাম আপনার কাছে সানজিদার কথা বলতে আসছিলাম, পরে দেখলাম আপনার প্রেম শিফটে অনামিকার কাছে গেছে। তারপর আমি বলতে পারি না ভাই, আমি একটু খারাপ লাগছিল ভাই, তারপর আমি মেনে নিছি ভাই জিনিসটা। হ্যাঁ ভাই সঞ্জিত তো পাগল হয়ে পুরো আপনার পাশে যাই দিয়েছিল ভাই, পরে কোনো মার খাইছি। তখন ভাই রাহান অনেক বড় আত্মত্যাগ করে ভাই, আপনার আর অনামিকার প্রেমটা যাতে হয়ে যায় এর জন্য, আপনার আর অনামিকার প্রেমের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয় এর জন্য, আপনার আর অনামিকার প্রেমটা যাতে টিকে থাকে এর জন্য ভাই অনেক বড় একটা আত্মত্যাগ করছে ভাই। হ্যাঁ ভাই আমি অনেক বড় আত্মত্যাগ করছি ভাই, জানেন আমি কি করছি? আপনার লাগে আমি সঞ্জিতের লগে রিলেশনে গেছি ভাই। এইটা আমার নিলে দেখে আমার মনে করছে কি দুর্ব্যবহার ভাই, চিন্তাকারী করতেছে আমার লগে ভাই। ভাই আপনার বাঙালি দিন আছে ভাই, আপনি এটা নাটকের স্ক্রিপ্ট মনে হইতাছে ভাই। ভাই এটা কি তাহলে আত্মত্যাগের প্রতিদান হইল ভাই? কোন ভাই এটা কোনো কথা ভাই? মারুন না মারুন, ইচ্ছা মতো মারুন ভাই। এ ছোট ভাই আবার আপনার উস্কাইতাছে ভাই, খালি স্কোপ খুঁজে কেমন নাম গ্রুপে আপনার উস্কাইবো, কেমন নাম করে ছোট ভাই বানাবো, কেমন নাম করে বেয়াদবি করবো, এটা জাস্ট স্কোপ খুঁজে লাগে তো বুঝতে পারলাম না ভাই খবর দেন ভাই, ইচ্ছা মতো মারুন ভাই, আমি ভালো লাগতেছে আমার ভাইটা দেখে আমার ভালো লাগবে ভাই। এই বকলে না এই তুই আমার চোখের সামনে তোর চেহারা দেখতে আমার ইচ্ছা করতেছে না। তুই একটু হ্যাঁ কি এর আমার তাই করবি, তুই আমার তাই করবি, কি আত্মত্যাগ করছিস দেখছিস আমার বাইরে আমার লাগে কি করতেছে। শোন তোর আমি এমনি 2 রান মারছি, তোর গন্ডারের চামড়া ভাই তোরা মারলাম নিজেই ব্যথা ভাই। তুই যা আমার চোখের সামনে তো সর। থাক ভাই আপনার লাগে এত কিছু করছি ভাই। তোর লগে বকল আমি বেয়াদবি করছে না, নেক্সট টাইম যখন তোর লগে দেখা হইব ওরে এমন বাদাম দিবি, বাদাম দিয়া মাইরা মুইরা বাকেট মকেট ছড়াই ভাই কি কম আর বুঝতাছি না ভাই আমি যাই ভাই, আমার ভালো লাগতেছে না, আপনি থাকেন। যা থাক যা বেয়াদবি বাচ্চা। রাহান ভাইয়া এই যে তাকাও আমার দিকে। হ্যাঁ ভাই কোন তুমি আমার লেগে জীবনে কত স্যাক্রিফাইস করছো, হ্যাঁ কত আত্মত্যাগ করছো, আমি তোমার লেগে একটু স্যাক্রিফাইস করতে চাই। কি করতে চান ভাই? তোমার মোবাইল ব্যাংকিং এর নাম্বারটা আমাকে সুন্দর করে পাঠিয়ে দাও,
আমি তোমাকে কিছু টাকা দিতে চাই। না ভাই পরে কইবেন কি ভাই আমি টাকা লেগে আমি আপনাকে করছি না ভাই আমি টাকা পয়সা লাগবে না আমি আপনার ভালোবাসি ভাই জেনুইন ভালোবাসি ছি 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 রায়হান ভাইয়া, তুমি এই খাঙ্গারি বাইরে এটা মনে করলা? হ্যাঁ, এত ছোট মন মানসিকতার মানুষ আমি? হ্যাঁ, এটা মনে করলা তুমি? তুমি আমার কতটা আপন তুমি জানো? তুমি আমার শুধু ভাই না, তুমি আমার ভাইরা ভাই। ভাই আপনারা দুইজন কিন্তু আসলে এখন ভাইরা ভাই হয়ে গেছে, আর এখন কিন্তু ভাই এটা একটা সেলিব্রেশনের টাইম, আপনারা ইমোশনাল হয়েন না। এই রায়ান বুঝছি তোর খারাপ লাগতেছে, তোর কান্না পাইতেছে, তুই ইমোশনাল হয়েছিস না আমি খুশি হইতেছি ভাই আপনি আর আমি অনাথ হয়ে গেছি বুঝতেছেন আপনি আর আমি ভাইরা ভাই তোমরা কেন এত দূরে? হ্যাঁ, তোমরা আমার কাছাকাছি থাকবা, তোমরা ওই পারে আমি এই পারে, এটা হইলো? তোমরা তাড়াতাড়ি আমার এনে এসে পড়ো, সামনাসামনি কথাটা বললে ভালো হইতো না? ভাই ভাই অনেক টেনশন আসছিলাম ভাই, এই সামান্য আপনার পর্যন্ত যে পৌঁছামো, এই যে কয়েক মিনিটের যে পার্থক্য, এর মধ্যে ভাই বকলম নিলে অনেক বড় গুটি খেলে লাইতো, আপনি অনেক ভুল বুঝতে ফেলতেন আমাদের, এর জন্য ভাই আমরা ভাবছি যে এক্ষুনি রাইট নাও আমরা জিনিসটা সলভ করবো, তাই ভাই আপনার ডাইরেক্ট ভিডিও কল দিয়েছিলেন। ভেরি গুড, খুবই ট্যালেন্টেড তোমরা, এর জন্যই তোমাদেরকে এত ভালোবাসি, এত পছন্দ করি। এত সুন্দর আইডিয়া আমার মাঝে মাঝে দিবা, আমিও কাজে লাগাবো। এখন ভাই ওই যে কইছিলেন যে ভাই মোবাইল ব্যাংকিং একটা অন প্রেম প্রীতি করতে হলে তো ভাই টাকা পয়সা কিছু লাগে আরে হ্যাঁ, আমি তো তোর মোবাইল ব্যাংকিং এর নাম্বারটা পাঠাইতে বলছি। কেন পাঠাইতে বলছি জানোস? এই যে তুই যে প্রেম প্রীতি করস, প্রেম প্রীতি করতে টাকা লাগে না, সব টাকা আমি পাঠাই দিই, তুই খালি নাম্বারটা আমার পাঠা। ভাই আপনার অনেক কিউট লাগতেছে ভাই, আপনার সামনাসামনি থেকে ভাই ভিডিও কলে বেশি সুন্দর, ফিল্টারটা অনেক সুন্দর। হ্যাঁ ঠিক কথা কইছিস তুই আপনার সাউথের হিরো থেকে পুরো কোরিয়ান হিরো লাগতেছে, পুরো কুটু লাগতেছে, কুটু। নেওয়ার বেশি কইলে হ্যাঁ। যাই হোক, যা বলছিস তাতে আমি খুশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমার হিরোন ভাইয়াটা, কিউট ভাইয়াটা। আমারও কিন্তু মোবাইল ব্যাংকিং এ অ্যাকাউন্ট আছে একটা, জানেন? তোরটা বাড়াই দে, আপনার তো টাকা পয়সার অভাব নাই। হাঙ্গারি ভাইয়ার কোটি কোটি টাকা। এই যে অর্ডার আমার তো একসাথে পাঠিয়ে দিতেছে। শুনো ভাইয়া, তাহলে তোমাদের সাথে খুব রিসেন্ট দেখা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, একসাথে চা খাবো, আড্ডা দিব, মজ মাস্তি করবো। জি ভাই, কাছে পালে কিন্তু নীলের একটু মারবো ভাই। হ্যাঁ ঠিক আছে আমি মারুম ভাই আমার লোক খারাপ কথা কইছে তো আমি মারবো ওকে আমি তো কত অর্ডার দিয়েই দিছি, এমন বাটাম দিবি, বাটাম দিতে দিতে কাটাম করে দিবি, বুঝছ নাই? যাতে আর কোনোদিন বেয়াদবি করতে না পারে। তোরা তাড়াতাড়ি আয়, তোমার না দেখলে কি আমার ভালো লাগে? ঠিক আছে ভাই একটু ভাই চুমা দিব নাকি বুঝতেছি না নো 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 চুম্মা, না ভাই একটা ফ্লাইং কিস দিয়ে বুদিকটা ক্যাচ দিলেন আরে নো 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 ভাইয়া, নো চুম্মা, হ্যাঁ, নো কিস, নো নিড। ভাই দে হ্যাঁ ফ্লাইং কিস দি এই ক্যাচ মিস করছি না, ঠিক নাই। আচ্ছা যাই হোক ভাইয়া, শোন দিছস, খুশি হয়েছি। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই খুশি আসসালামু থাকেন আলাইকুম ভাই। ঠিক আছে দেখা হলে আরেকটা দিব মনে ভাবছি রে মজা হয়েছে কিন্তু। আমাদের ভালো একটা বুঝা দিবি প্রেমটা করুন তাও শান্তি দেশের না তোরা হওয়ালা অনার ভালা লাগের না শান্তি মতো প্রেম করুম শান্তি দেশের না তোরা খিরবি আরে অনে বুঝা আর বিয়া করাই দে 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 আর মনের ভিত্তে করে আনসান সকাল সন্ধ্যা জপিয়া হেতির না আর মনের ভিত্তে করে আনসান সকাল সন্ধ্যা জপিয়া হেতির না তোরা বন্ধু বান্ধব কষ্ট কমাই দে আর বিয়া করাই দে 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 আপু রায়হান আর হিরণ ভাই গেছে খাঙ্গারি গেছে, আমার ভয় লাগতেছে। আরে ওখানে গিরিঙ্গি গেছে, আর গিরিঙ্গি যাওয়া মানে সবকিছু সলভ, তুই কোনো টেনশনই করিস না। ও আমার আর ওর ব্যাপারটাই সলভ করছিস, তো এখানে তোর ব্যাপারটা তো সামান্য ওর কাছে। রায়হান বললো গতবার নাকি ভাইয়া নাক ফাটাই দিছে, এবার তুই রায়হান কেমন করে? বললাম তো হিরণ আসছে, ও সব সামলে, তুই টেনশন করিস না। সামলে নিতে পারলেই তো ভালো আপু। আচ্ছা তুই কি ইদানিং একটা জিনিস খেয়াল করছিস? মন্টু বিড়ি আমাদের কাছে ওদের নামে সব পজিটিভ নিউজ দিতেছে। আমার কেন জানি মনে হয় কি জানিস, আমাদের এজেন্ট করা। আমারও তাই মনে হয়। মন্টু ভাইয়ের যে পেট পাতলা, আগে তো ভাইয়ের নিজে অজান্তে সবকিছু বলে দিত না,
তুই জানিস না রে, ও অনেক বদমাইশ হচ্ছে। ও আমার কাছে বিড়ি খাওয়ার টাকা চাইছে। এটাও নষ্ট হয়ে গেল, মানে ওদের গ্রুপে সবাই বদমাইশ। জানি না রে, পৃথিবীতে এত ভালো ছেলে থাকতে আমাদের কপালে এই বদমাইশ টিমের পোলা পাইনি কেন পড়লো? আপু জানো, আমার কত ভালো ভালো অফার আসে, লাভ লেটার আসে, না আমার চোখে তো শুধু রায়হান কি ভালো। তুই এটা বলতেছিস? আর আমার জন্য কতগুলো বিয়ের প্রস্তাব আসছে ভালো ভালো, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, আর আমি সব কিছু রেখে এই হিরণের জন্য পড়ে আসছি। ওরা যদি এটা একটুও বুঝতো আপু। বুঝবে না রে, ওদের মাথায় যে কি কি ঘুরে। আর তুই জানিস ওই দিন হিরণ কি করছে? আমি বসে আছি, আমি ওর সাথে কথা বলতেছি, সেটা রেখে অন্য একজনের দিকে তাকায় আছে। হায় হায়, কি বলো আপু? হিরণ ডিস্টার্ব করো না তো, দেখতেছো না? দেখতেছো কত সুন্দর ম্যাম। হিরণ হিরণ চুপ থাকো তো, চেহারা দেখছো তো পুরি ম্যাম, নুরানি চেহারা। তোমার সাথে রিলেশনে না গেলে আমি ওর সাথে শিওর কিচ্ছু না কিচ্ছু একটা হয়ে যেত। কপালটাই খারাপ। এই কি বললা তুমি? হ্যাঁ আমি শুনতে পাই না, আবার বলো। আমি মনে হয় ভুল শুনছি। হ্যাঁ মানে কথাটা না আমার কানের মধ্যে আসছে, বাট আমার কাছে মনে হলো যেটা কথা না, মানে তুমি বলো নাই। তোমার মাত্র পরীক্ষা দিয়ে একটু আও লাগছে না? আবার বলো তো, ঠান্ডা মাথায় কি বলছো? বেশি পটর পটর করে ঘুষি মারা একদম লাইফের থেকে খাতা একদম সব সামলাতে। দেখতেছিস না? দেখতেছি আমি। এই কি বলি? কি বলছিস? আমি কিছু বলিনি তো। কি হয়েছে? ওই মেয়ের আগে আমাকে দেখে একটু তাড়াই দিচ্ছি আমার সাথে না? এই এটা আমি বলি নাই তো। তো আমার ভিতরে শয়তান আছে না, শয়তান আছে ভিতরে। দেখি তো তোর কলিজাটা কত বড়। ছোটখাটো একটা না কলিজাটা আমি দেখি। ছোটখাটো একটা ইবলিশ শয়তান আছে না আমার ভিতরে। ওই ইবলিশ শয়তান আমার ফাঁসে ও দিয়েছে। তাই ফাঁসাই দিছে। আর কথাগুলো কে বলছে? হ্যাঁ কথাগুলো কে বলছে? আমি বলি তোর এই জিহ্বা থেকে বলছিস, জিহ্বাটা টাই না একদম বের করে ফেলবা। চোখ দিয়ে দেখছিস না? চোখ দিয়ে কথা চামচ দিয়ে উঠা ফেলবা। এটা তো পিসিগুলো আছে না, পিসিগুলো টান দিয়ে খুলবো। সরি, আমি ভুল করে ফেলছি। আর করবো না। জীবন যাই হোক, মানে কিন্তু আসলে ওর মতো না, অনেক জোস। আমি যাইতে পারি না পরিমোশন না। চল আমার তো মনে হয় ওর ক্যারেক্টার একদম আছে। আরে না আপু, এরকম কিছু না। আমি জানি হিরণ ভাই তোমার সাথে কখনোই চিট করবে না, অ্যাটলিস্ট এতটুকু বিশ্বাস আছে। কিছু জানিস না, ভালো বদমাইশ আছে। আমার কি মনে হয় যে আমাকে রেখে দিছে বিয়ে করার জন্য, আর মাঝখানে এসব আত্রা ফাত্রা মেয়েদের দেখবে, মেয়েদের পিছনে ঘুরবে, মেয়েদের সাথে প্রেম করবে। আরে না আপু, এত সন্দেহ করো না, এত টেনশন করো না। তুমি কি জানো, আমি অনেক বড় আপুকে দেখছি তাদের এই টেনশন আর সন্দেহের কারণে রিলেশন নষ্ট হয়ে যেতে। একটু থিঙ্ক পজিটিভ, দেখবো সবকিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। বুঝবি না রে সঞ্জিতা, তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে বুঝতি। আপু একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দেখি ঠিক আছে, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। বুঝছো? 12 মাসে করিস আমার মনে বসবাস। রঙ্গিলা রঙ্গিলা কি ঝলক দেখাইলা, তোর আশকারায় মন হয়েছে বদমাশ। রঙ্গিলা রঙ্গিলা কি খেলা দেখা। কিসে সমস্যা কি? বুঝা কি বুঝামো? তুই আগের ঘরে তুই কি শুরু করিস? খেলা মানে একটা বল খেলছিস তোরা? এই মন তো কিসে তোর? তুই চার মোড়া রেখেছিস, কথা করছে খেলবার লাই খারাপ। একই রকম রে। হ্যাঁ দেখতে চাচ্ছে কি না রে? আমি তো কি শিখছে ওই রাইতে শিখছে না, আমি দুটো জনে আরো শিখাইলাম। ঠিক আছে, কত মাসে 6 বার 7 বার ক্লাস করাইতাম, একটা ফ্রি ক্লাস। আর যে পাকিস্তানের গিয়ে ছিল না, নেই এসব সাইড আপ দিই, তাই বুঝছো না? এক বল আউট হয়ে যায়, আবার কোনো খেলা সেঞ্চুরি মারে না কেমনে? তার আদেশে এত বড় ক্রিকেট প্লেয়ার হলো তুমি এরকম করতেছো, এটা তো বুঝতেছো না কি করতেছো। তো ভাই গিয়ে স্যার একটু পরে আজান দিব, চলে যাবো। খেললে খেল সুন্দর মতন। ঠিক আছে, তারাই না যা, জোরে বল, জোরে আস্তে বল, বল যা শাবাশ শাবাশ শাবাশ।
বলো তো চামড়া উড়ে গেল তুই বল কর কি করতেছস নিজের স্যাপ নিজের গেঞ্জিতে মুছতেছস বলটা কর তান্ত্রিক নাকি ভাই কালকে করিস কি বল করলি রে প্লেনে মারছস নাকি আমাদের আস্তে তো একটু স্লো বল দিছে আয় কি কই চুপ কই থাকে ওই দে আর একটু স্লো বল দিমু সমস্যা নাই মামা এই যে আস্তে দিতাছি এই যে আউট হয়ে গেছ এই আম্পায়ার কই এটা নো বলছিল না এটা নো বলছিল এতক্ষণ একটা বলার এমন এমন করে নাকি আরে নো বল না এটা তুই দেওস নাই বুঝছ নাই বলার ভিতরে জাদু হান্দাই দিছি আমি জাদু 10 মিনিট খেলাছিস বল করতে এটা নো বল খালি কলসি বাজে বেশি বুঝো না ভাইয়া খাড়ো সরো তুমি এক কাম করো তুমি আমাদের ফিল্ডিং করবা কে আসো কে কোনে খেলবা কার ব্যাটিং এর পরে সেইগুলো আমার মনে হয় আমার ব্যাট দে না এটা কিন্তু তোকে আবার বল করা উচিত কি করতেছেন আপনারা ক্রিকেট খেলছেন আমরা কোন তো নাইছেন বাসা থেকে আসি 75 করে জান না তো আবার না আপনি বাসায় কি করেন আমরা তো আসমানে না থাকবেন পরিরা তো আসমানেই পাঠাইতেছি আমি সমস্যা তোর শুনতে গন্ধ করতে যা সাইড তো তোর বগল তো গন্ধ হচ্ছে সাইড হবে দূর তোরা দুইজন মিলে সাইডে যাই ঝগড়া কর আমি একটু ব্যাপারটা দাঁড়াও কথা বলতে দিই আমি এলাকায় কি নতুন হ্যাঁ শরম পাওয়ার সমস্যা নেই আমি বড় ভাই ওদের সবার বড় ভাই ছোট ভাই ব্রাদার গুলো দেখো বড় ভাই তো বড় ভাই থেকে জানো না হ্যাঁ আপনি তার চেয়ে বড় ভাই আপনি তো বুড়ো হয়ে গেছেন না চাপো সবাই আমা কোন সুন্দর মেয়ের চেহারা আইলে তোর চেহারা কি দেখতে হয় আমার বুঝি না চেহারা দেখতাম তো মনে কয় না সাই ভাইয়া সরম সাই আফু তুমি কোন কোন আইছে তুমি খেলাধুলা করবে না আমগো আমি ক্রিকেট খেলবো এই না ভাই আমি ক্রিকেট খেলি ক্রিকেট খেলা লাগবে না আমার লগে খেল আমি তো ক্রিকেট খেলতেছি তোর লগে খেলা লাগবে তুই আউট হয়ে গেছিস না তুই আবার না এসেছিস জানতে বোন তোর যাইতে কইছি তুই তো যাবা সেটা আমি বলছি ক্রিকেট খেলা লাগবে আমি বুঝাই বন্ধু বুঝা তোর আসলে তো খেলুক না ক্রিকেট তো বলিস তোর বলছি ক্রিকেট খেলা লাগবে না আমি ক্রিকেট খেলবো আমি যাব না দাঁড়া ভাইয়া আরে শোন একটু খেলুক না কোন আরে খেলুক না আচ্ছা আমি বল করতেছি বল কই এই ওর পানি নাই লাগলে দাও কিছু আমার পাশে লাগবে এই সামনে থেকে এই ফিল্ডার ছাড়ো আরে দূর খা দেখ কি খেলে দেখ ভাই যাও দেখ কত সুন্দর টুকু করে হাইটে যেতেছে তোর ভাবি হইলে কিন্তু অনেক ভালোই হইব জিনিসটা ব্যাপারটা মানাইবো অনেক টুকুর টুকুর করে হাঁটি যেতেছে ঠিক আছে কিন্তু টুকুর টুকুর তো ছোট বোন হিসাবে দেখবা ছোট বোন টুকুর টুকুর করে কিউট করে হাঁটি চলে যেতেছে তোমার ভাবি হলে জিনিসটা মানায় তুমি চিন্তা করতেছো নোয়াখালীর মধ্যে যদি এই মাইয়াটা যায় পুরা এলাকার ভিতরে আমি পুরো 10 দিন ব্যাপী মনে বর্ণাঢ্য আয়োজন করবো বুঝছি কিন্তু মাথায় রাখবি এটার দিকে যদি শ্বাস গাউড়ার বই চোখ আঙ্গুল ভিতরে ঢুকায় আঙ্গুল একটা চোখে মার্বেলের মতন তুলিয়া লাগবে বুঝিস কিন্তু মামা গাউরা আমার চোখ লয়ে জায়গা কিন্তু অলরেডি তো আমার মনটা ওই মেয়েটা নিয়ে গেছে স্যার আজকে আপনাকে ব্লু শার্টে দেখতে রাজকুমারের মতো লাগছিল রাজকুমারের মতো আচ্ছা নজর স্যার আপনি কালকে কলেজে সানগ্লাস পরে আসবেন সানগ্লাস পরে গেলে সবাই হাসাহাসি করবে না কলেজে আর ওই সানগ্লাসটা আপনি কলেজে সারাক্ষণ পরে থাকবেন আপনি বলেছেন তো আমি অবশ্যই সানগ্লাস পরে থাকবো কিন্তু ম্যাডাম ওই যে কলেজের পুরোটার সময় যদি সানগ্লাস পরে থাকি মানে বিষয়টা কেমন দেখায় না তোর কাকু আর কাকিমা যত্ন কোনো ত্রুটি রাখে নাই। আমি যে তোকে বলেছি এটা আবার তোর বাবাকে বলিস না, তোর বাবাকে তো আমি চিনি। জি কাকু, তাহলে আমি বাবাকে 5-10 মিনিট পরে কল করছি। আমি কিন্তু খুব হার্ড হবে স্যার। তাহলে ম্যাডাম অবশ্যই আমি সানগ্লাস পরে আসবো। সত্যি তো? জি ম্যাডাম, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তুমি টেনশন করো না, আমি এদিকে সবকিছু সামলে নিতেছি। তোর আমি বলছি না যে তোর আম্মার মৃত্যুবার্ষিকীর সময় আমি উপস্থিত থাকবো।
বুঝার চেষ্টা করো, মাত্র কয়েকদিন হয়েছে তোমার সার্জারি হয়েছে। আমি আসবো যাবো, আর একটা কথা কবি না, খবরদার। তুমি আছো বললে আমার পথ চলা সহজ হয়, তোমার ভালোবাসা আমার শক্তির উৎস হয়ে রয়। বাবা তুমি আমার জান, তুমি থাকলে পাশে জয় করতে পারি 12 মাসে। তোমার অভিজ্ঞতা আমার জন্য মঙ্গল, তোমার উপদেশে জীবনের শপথ সফল। তোমার কাঁধে মাথা রেখে পাই আশ্রয় আর শান্তি, তুমি আমার জন্য সৃষ্টি